চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আজকে আমাদের দুপুরের রান্নার মেনুতে কি আছে। এটা হচ্ছে কি ডিমের তরকারি করব, তাই ডিমের আলু কাটা আছে। এটা একটা পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে ঢেঁড়স আলু কাটা আছে, এটাও করব সর্ষে বাটা দিয়ে। আর এদিকে দেখো টমেটো পেঁয়াজ মশলা মোটামুটি সব রেডি করা আছে। আমি এবারে রান্নাটা ঝটপট করে বসিয়ে দেবো, কেননা রান্নাটা করতেও তো আবার অনেক সময় লাগবে। আর এই যে ডিমও দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিম রান্না হবে আজকে। এদিকে ভাত বসানো হয়ে গিয়েছে, আর এদিকে কড়াতে তেলও দিয়ে দিয়েছি আমি। তো আমি এখন ঢেঁড়সের তরকারিটা বসিয়ে দিই। তো কড়াতেই তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, আবার ছিঁড়তেই পাচ্ছি, ছিঁড়ে দিলাম, সাথে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কী বলো তো, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করতে গেলে খুবই অসুবিধা হয়। যারা তোমরা এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ব্যাপারটাও। তো যাদের ঘরে ক্যামেরা ধরার লোক না থাকে তারা আর কী করবে, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতেই ভিডিও করে। তো যাই হোক, ওতে একটু অসুবিধা হয় আমাদের বটে, কিন্তু করার কিছু নেই। যাই হোক, আমি কড়াতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আমি ঢেঁড়স আলুটা ভালো করে ভেজে নেব, ভালো করে নেবো। তো একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি যা দেওয়ার মশলাগুলো দেবো। তো আবার খুলে একটু নেড়ে দিই। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি পেঁয়াজটা ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম। তো মাঝখানটা পেঁয়াজগুলো একটু দিয়ে দিচ্ছি, তোমরা ফোড়নের সাথে পেঁয়াজগুলো দেবে, এইভাবে করবে। আমি ভুলে গেছিলাম কথা বলতে বলতে পেঁয়াজটা দিতে। আবার একটু ঢাকা দিয়ে দিই, এই তরকারিটা ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি এবার একে একে নুন হলুদ দেবো। দেখো এটা ভাজা হয়ে এসছে। এবার লবণটা দিয়ে দিচ্ছি, যেমন স্বাদের লবণ খাবে সেরকম অনুযায়ী লবণটা দেবো। তো এবার হলুদটাও দিয়ে দিলাম। তো হলুদ আর নুনটা দিয়ে আমি একটু ভাজা করে নিলাম। সবজিটা দেখে বুঝতেই পারছি যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার ভাজাটা অনেকটা হয়ে এসেছে। এবারে আমি দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এবার দিলাম লঙ্কার গুঁড়ো। তো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব ভালো করে। গুঁড়ো মশলা তো পুড়ে যাবে, একটু জল দিয়ে দিলে ভালো হয়। হালকা অল্প করে একটু জল দিয়ে দিলাম, কেননা সবজিটা যদি তলায় পুড়ে যায় তাহলে একটা পোড়া গন্ধ হয়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না। তো যাই হোক, আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো। আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো মাছ চিংড়ি ছাড়া যে কোনো নিরামিষ রান্না করলে আমি একটু চিনি দিই। তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো তাহলে দেবে, আর না যারা পছন্দ করো না তারা চিনিটা দেবে না। তো আবারও আমি একটু ঢাকা দিয়ে দিই নেড়ে চেড়ে। তো দেখো বন্ধুরা, তরকারিটা আমার কষা হয়ে গেছে। এবার আমি একটু হালকা করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গিয়েছে, একদমই গায়ে গায়ে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো সাধারণ ঘরের সাধারণ রান্না যদি কারোর ভালো লেগে থাকে তাহলে বানিয়ে করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।